আমার আল্লাহ। আল্লাহর নবী বলেন যদি উল্টো পাল্টা প্রশ্ন করে শুধু বলবে মিথ্যা কথা। দিঘায় তুমি 100 বার গিয়েছিলে, তুমি কসম খেয়ে বললেও তোমার গোনা হবে না। বলবে দিঘা চোখে দেখিনি, আল্লাহ যদি নিয়ে যায় তোমার সঙ্গে কোনো একদিন যাব। কিন্তু 20 বার গেছে। নবী বলছে শুধু মিথ্যা কথা বলো। মা খাকি দাঁড়িয়ে বল, দাঁড়িয়ে বলছি বল আল্লাহর কসম, খোদার কসম দিঘা দেখিনি। দিঘা কি তোমার কাছে নাম শুনছি। হয়ে গেল দিঘা শেষ। বলছে সিম কটা, বলছে সিম কি, বলছে মোবাইলে থাকে জানি না। বলছে আমি কোনোদিন মোবাইল ছুঁইনি, মোবাইল কোনোদিন হাত দিইনি। ফোন আসতো আমার আব্বার, আমি কোনোদিন ফোন তুলিনি, আমি ফোন সম্পর্কে বুঝি না। ভালোবাসা কি, ভালোবাসা তোমার কাছে নাম শুনছি। ভালো যদি বাসতে হয় তোমার বাসবো, আর তুমি আমার বাসবে, ভালোবাসা জানি না। নবী বলছে যত রকমের মিথ্যা কথার কায়দা জানো ওই বিয়াদব স্বামীর কাছে শুধু মিথ্যা কথা বলো, গুনাহ নাই, গুনাহ নাই, গুনাহ নাই। কারণ তোমার 14 জন গেছে দেখাশোনা করতে, সেখানে তুমি জিজ্ঞাসা করো তো কোন ক্লাসে পড়তে, কোন স্কুলে পড়তে, কিরাম অঙ্ক, কিরাম বাংলা, কিরাম ইংলিশ, সব জিজ্ঞেস করো তো। কটা দোকান, কটা বাড়ি, কটা জমি, কটা গাড়ি, তোমার কটা ভাই, কটা বোন, কটা বোনাই, সব জিজ্ঞাসা করার পরে বাসর রাতে এসে মোবাইল খবর। নবী বলছে শুধু মিথ্যা কথা বলো যাতে করে স্বামী স্ত্রী না চটে যায়। কথাটা ভালো বলেছে না খারাপ বলেছে? এই জন্য রাসূলুল্লাহ পৃথিবীর 1 নাম্বার জ্ঞানী। ইন্নামা বুইস্তু মুআল্লিমান। আল্লাহ তার দোস্তকে তামাম জ্ঞানীর জ্ঞানী করে তামাম মানবের শিক্ষক হিসাবে পৃথিবীর জমিনে পাঠিয়েছে। ও ভাবিরা, স্বামীর মন জয় করতে গিয়ে, খুশি রাখতে গিয়ে শুধু মিথ্যা কথা বলবে যেন জীবনে কোনোদিন অশান্তি না হয়। আর সত্য কথা বলতে গিয়ে ফেঁসে যাবে, তালাক হয়ে যাবার সম্ভাবনা আছে। দ্বিতীয়বার জায়গায় মিথ্যা কথা বলা যায়। আল্লাহ নবী বলেছেন দ্বিতীয় জায়গায় মিথ্যা কথা বলবে খুব বেশি বেশি, খুব বেশি বেশি বিচার করতে গিয়ে। বিচার করতে গিয়ে যত পারো মিথ্যা কথা বলো, 2 দল মীমাংসা করে দেওয়ার জন্য। এর কাছে একবার মিথ্যা কথা কও, ওর কাছে মিথ্যা কথা বলো। এই মিথ্যা বলে বলে 2 জনকে যদি মিলিয়ে দিতে পারো, তোমার নামায় আমালে গুনাহ লেখা হবে না। জোরে বলে। একটা ছোট্ট মিসাল দেই। এখন বড় ভাই, বড় ভাই আর বড় ভাবি দুজনা ঝগড়া করে 2 দিন কথা হয়নি। আল্লাহর কসম কিতাবে লেখা, যদি কোনো ভাবি স্বামী স্ত্রী ঝগড়া করে কথা না বলে, আল্লাহর নবী বলেন ওই নারীর জন্য আল্লাহ পাকের ফেরেশতারা বদদোয়া করে, আল্লাহ এই নারীর দোজখে দাও, এই নারীর ধ্বংস করো। যতক্ষণ না স্বামীর সঙ্গে মিলে যাবে ততক্ষণ আল্লাহর ফেরেশতারা এই কলঙ্ক নারীর জন্য বদদোয়া করতে থাকে। কিতাবে লেখা, স্বামী রেগে থাকলে, স্ত্রী যদি মারা যায় ওই স্ত্রী মরবে, ডাইরেক্ট দোজখে যাবে যদি স্বামী রেগে থাকে। এখন বড় ভাই আর বড় ভাবি 2 দিন কথা বলে না। ছোট ভাইটা খবর পেয়ে বলছে ও ভাবি, বলছে কি হয়েছে? বলছে বড় ভাই বিষ কিনে নে, আর আমার সেই মার কাছে গিয়ে আব্বার কাছে গিয়ে কাঁদছে যে আমার ক্ষমা করে দিও, তোমাদের কাছে যদি কোনো অন্যায় করে থাকি। কি হয়েছে না জানি না, দোকান থেকে বিষ কিনে নাকি শুনলাম। বলছে তারপর কোথায় তোর বড় ভাই? বলছে বাজারে ঘুরতে। বলছে তুই লক্ষ্য রাখিস, তাড়াতাড়ি বাড়ি পেটে দে। মানে কেন বিষ কিনেছে এ জানে, আমার সঙ্গে 2 দিন কথা বলি না, সারা রাত ঘুরে শুয়ে রয়েছে, সেই জন্য এত দুঃখ বিষ কিনেছে। কিন্তু বড়বার সঙ্গে দেখানি, ভাবির ফুলে দিয়েছে ওইভাবে বলে ভাবি টেনশনে পাগল। সে বিষ কিনে ঘুরছে, তার কাছে ক্ষমা চাইছে মানে কি? মরবে। বিষ কিনে ক্ষমা চাওয়া মানে কি বলেন? মানে কি? মরবে। ওর ভাই ভাবি ওই উমুকির দোকান থেকে বিষ কিনে কিনে পাশের বাড়ি গিয়ে বলছে যে তোর কাছে যদি কোনো ভুল টুল করে থাকিস ক্ষমা কর দিস, হয়তো আর দেখা হবে। কেন বলছে তা কে জানে।
কেন বলছে বড় ভাই বুঝতে পেরেছে না পারেন, দুদিন ঝগড়া, বড় ভাই চা করে বাড়ি চলে এসছে, আর ভাবি তো বাড়ি বসে আছে। ভাবি ওই শুনেছে যে সে বিষ কিনে বাজারে ঘুরছে। হে দুটো সব সত্য না মিথ্যা? দুটো সব মিথ্যা। তো দুজনের কাছে যা শুনিয়েছে সব কি মিথ্যা। ভাবি ভাবছে কখন আসবে, আর ভাই ভাবছে কখন যাবো বাড়ি। হে বিষ কিনে ঘুরছে, এও বিষ কিনে বাজারে ঘুরছে। এইবার যখন ভাই উঠোনে এসেছে, ভাবি বলতো এই শোনো, তাড়াতাড়ি শোনো শোনো শোনো, যাওয়ার হয়ে গেছে, কিছু মনে করোনি, এদিকে এসো বলে জড়িয়ে ধরেছে ঘরের ভিতরে। সত্যিকার আমার ভুল হয়ে গেছে, তুমি কিছু মনে করো না, দুদিন কথা না বলে ভুল করেছি। এ তখন দেখছো উপজে আমার জড়িয়ে ধরেছে, তাহলে ও ভুল করেছিল। এবারে ভাবিও ভাত ধরেছে, ধরে খুশি হয়ে দুজনে মিলে গেছে। এইবারে এ বলছে তুই নাকি বিষ কিনে ঘুরছি। বলছে ঘুরবেন তা কি করবো, রেগে আসেন তো, ঘুরবেন না কি করবো, কিন্তু সত্যি সত্যি মিথ্যা কথা, কেউ কারো বলেনি। এবারে ভাবি বলছে তুই নাকি ঘোষপুরে গিয়ে বিষ কিনেছো। বলছে তোর জন্য কিনতে হচ্ছে। বলছে আল্লাহর কসম আমি আর কোনোদিন ঝগড়া করব না, তুমি আর কোনোদিন আমার সঙ্গে লেগো না, আজ থেকে দুজনে এক হয়ে গেলাম। বিশ্বনবী বলছে উভয়ের মিল করিয়ে দেওয়ার জন্য যত কায়দার মিথ্যা কথা জানো সব বলো, তোমার নামায় আমালে গুনাহ লেখা হবে না। জোরে বলো। বাপ বেটার সঙ্গে আলাপ করে না, বেটা বাপের সঙ্গে আলাপ করে না। হঠাৎ করে বাপের কাছে গিয়ে বলছে কাকা তোমার ছেলে গোলায় দড়ি দেবো বলে বট গাছ উঠছে দেখে এসছি, হাতে কাশি আছে। বাপের মন সঙ্গে নরম হয়ে যাবে না? বলছে যা গোলায় দড়ি দিক যা। এক কথা মুখে বললো, বলে আর ফেরে হেঁটে হেঁটে এদিকে আসছে, বট গাছ গোলায় দড়ি দেবো। বাপ এবার আসছে, এমন সময় ছেলেটা ওই দিকতে আসছে। ছেলে বলছে তোর বাপ বলছে আমি কয়েকদিনের মধ্যে রেলে কেটে মরবো, মনে হচ্ছে এখন বেরোবে, আমাদের বাড়ি গিয়ে ক্ষমা চাইছিল। ছেলে হাজারো মন নরম হয়ে যাবে না, আমার জন্য বাপ মরবে বলে ছেলেও দিকতে আসছে আর বাপের দিকে যাচ্ছে। কি শুনেছে বাপ, কি শুনেছে? ছেলে গলা দড়ি দেবে, বাপ শুনেছে, যে বলে তার রাস করে দিক যা, কিন্তু মন মানে না ছেলে। এবারে আসছে বট গাছ যাচ্ছে, হয় সেখানে বট গাছ গিয়ে দেখছে ছেলে বট গাছের ওপারে আসছে, হেঁটে আসছে বট গাছ দিকে। তো বাপকে বলছে শোন এদিকে বাড়ি চ। ভাইরা আমার, ছেলে বাপের জড়িত বলছে আব্বা তুমি আমার জন্য রেলে মাথা দেবে, খবরদার করো না। বাপ তার বলছে দুদিনটা কি করবো, কিন্তু বাপও কিছু জানে না, ছেলেও কিছু জানে না। মাঝখানতে দুজনা মিল করিয়ে দেবো এই গন্ডগোল বাঁধিয়েছে। বাপের মন নরম করেছে, ছেলের মন নরম করেছে, মাঝখানতে বাপ বেটায় মিলে গেছে। আল্লাহর কসম যে লাগিয়েছে এর গুনাহ লেখা হবে না, হবে না। মিথ্যা কথা বলা যায় যে 3 জায়গায়, সবে হলো 2 জায়গায়, আর একটা জায়গা হলো যুদ্ধের ক্ষেত্রে। যুদ্ধের সময় বিরোধী পার্টি এসে বলছে, বেঈমান এসে বলছে এই তোরা কবে লাগবি? বলছে পরশু দিন লাগবো। এখন 2-3 দিন লাগবো না, বসে থাকবো। মাল মিডিয়াম আছে তাহলে না কিচ্ছু নেই, কিন্তু মাল মিডিয়াম রেডি। এবার এরা বলেছে পরশু দিন লাগবো, ওরা সব আলগা হয়ে গেছে যে পরশু দিন মানে এখন 1-2 দিন কিচ্ছু হবে না। এই যখন আলগা হয়ে গেছে এরা শর্টকাট গিয়ে ধরে টুকটুক করে সেরে দিয়েছে। যুদ্ধক্ষেত্রে মিথ্যা কথা বলা যায় 3 জায়গায়, যত পারো মিথ্যা কথা বলো, গুনাহ নাই, গুনাহ নাই, গুনাহ নাই। আর যদি বিচার করতে গিয়ে মাল পানি খেয়েছো তাহলে তোমার কপালে আগুন লেগে যাবে। রাগ হচ্ছে কি? তাহলে মিথ্যা কথা হদ্দ বলবে। ভাবিরা, স্বামী যদি বিয়েটা করে শুধু মিথ্যা কথা বলবে, কোন দিকে যায় দেখ। স্বামীর রাগানো, এমন কথা বললে স্বামী রেগে যাবে, সেই কথা স্বামীর সাথে না বলা। স্বামীকে যত খুশি রাখবে আল্লাহ তত খুশি হবে। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলে। বড় পীর আব্দুল কাদের জিলানীর গিন্নি, ও মুসলমানেরা, বড় পীর আব্দুল কাদের জিলানীর মা মুসা সালে জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি যখন ঘরের ভিতরে গেলেন স্ত্রী, আর ওদিকে স্বামী বলছে স্ত্রী নামাজ পড়ো বাসর রাতে, কোরআন তেলাওয়াত করো বাসর রাতে। তুমি নামাজ পড়বে কোরআন তেলাওয়াত করবে, আমি নামাজ পড়বো কোরআন তেলাওয়াত করব।
আর আল্লাহর কাছে হাত তুলে কাঁদবো, আল্লাহ যেন আমাদের মা খাদিজার মতো, রাসূলুল্লাহর মতো, শেরেখত আলীর মতো, জান্নাতের রানী ফাতিমার মতো, মা আয়েশা সিদ্দিকার মতো, রাসূলুল্লাহর মতো আমাদের যেন মহব্বত কলিজায় ভরে দেয়। দোয়া করার পরে তারপরে কথা বলো। এদের নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, পেশাব করে পানি নাই, হঠাৎ করে বলছে তোর মোবাইল কটা বল। এজন্য নবী বলছে এইরকম বিয়াদব যদি বাসর রাতে পাও, শুধু মিথ্যা কথা বলো, গুনাহ নাই। জোরে বলুন, আরো জোরে বলুন। তাহলে মেয়ে ছেলে যারা ওয়াজ শুনতে এসছে, কাজ হচ্ছে না, হয় না? হ্যাঁ, শিখে নাও। ওখানে সত্য কথা বললি ফেসে যাবে, শিখে নাও। ভাইরা আমার, মায়েরা বোনা বেটিরা, বাক্স তৈরি হচ্ছে। কি হচ্ছে? বাক্স তৈরি হচ্ছে। বাক্স তৈরি কমপ্লিট। মুসা নবীর মা বাক্স তৈরি করলেন। এইবারে বাড়িতে গিয়েছে, হঠাৎ করে মিস্ত্রি পেয়ে গেছি, ভালো মিস্ত্রি, পয়সা দেবে রে, এসে দেখে মিস্ত্রি নাই। কিতাবে লেখা আছে ওই মিস্ত্রির নাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। মিস্ত্রির নাম কি? আচ্ছা, এই জিবরাইলের বাক্স আর পৃথিবীর মিস্ত্রির বাক্স এক হবে? যে একটু বলেন। কিন্তু আল্লাহর সবচেয়ে বড় ফেরেশতার নাম জিবরাইল। এই ইউটিউবার, হ্যাঁ, আল্লাহর সবচেয়ে বড় ফেরেশতার নাম জিবরাইল। মুসা নবীর বাক্স তৈরি করেছিলেন জিবরিল। আর যাই হোক, মিস্ত্রি যে থাকে যাকে, পরে আসলে পয়সা দেবো। বাক্সটা দেখি কেমন হলো। ডালা তুলে দেখি জান্নাতি রেশমি চাদর বিছানো। দেখছো, ইউটিউবারের গলার আওয়াজ দাও। আর আমরা সব গ্রামের লোক খেয়ে আসি, এরা না খেয়ে। সুবহানাল্লাহ কত জোর বলছে। ইউটিউবারকে চেপে দেন, সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। দেখো লাস্টে ধরেছে, একসঙ্গে বলেন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা মুমিন। তো বাক্স মিস্ত্রির পরে দাম দেব। বাক্সটা বাড়ি যাই নিয়ে, বাড়ি নিয়ে গিয়ে বাচ্চা যখন বাক্সের ভিতরে শুইয়ে দিল, ঝিলমিল ঝিলমিল করছে জান্নাতি রেশমি চাদরে। বাক্সের ডালা মেরে তালা মেরে দিয়ে রে মরিয়মকে সঙ্গে নিলেন। মরিয়মকে, মুসা নবীর বোনের নাম মরিয়ম। জোরে বলেন মরিয়মকে। মুসা নবীর বোনের নাম মরিয়ম। মুসা নবীর মা বললে, মরিয়ম, আমি বাক্সই করে আমার কলিজার টুকরাকে নিয়ে সাগরে ভাসাবো। আর এই বাক্স তুমি লক্ষ্য রাখবে কোথায় যায়, তবে দূর থেকে লক্ষ্য রাখবে। তুমি যে বাক্স লক্ষ্য রেখেছ কেউ যেন বুঝতে না পারে। বাক্সটা সাগরে ভাসিয়ে দিয়ে মা জননীর ডালা খুলে একবার দেখলেন। মুসা নবীর মা বলছে, ওরে আমার জীবন, ওরে আমার কলিজার টুকরা, আমি তোরে রাখতে পারলাম না। আল্লাহ তো চাঁদের মতো রূপ জ্যোতি দিয়েছে, আমি তোর গর্ভধারিণী মা, আমি নিজে হাতে করে গাইবি আওয়াজ শুনে আমি তোর সাগরে ভাসিয়ে দিলাম, চলে যাও। পেটে ধরা মা, গর্ভধারিণী মা, বাক্সে তালা মেরে দিলেন। বাক্স ভাসিয়ে দিয়ে বলে, আল্লাহ, আমি আমার জানের টুকরা সন্তান নাম রাখতে পারিনি, সময় নাই, আমি এই সাগরে ভাসিয়ে দিলাম। ভাইজান আমার, ও মায়েরা বুড়া বেটিরা, আল্লাহর কুদরত
মরিয়াম দূর থেকে লক্ষ্য রেখেছে ফেরাউন আর আসিয়া একটা হাওয়াখানা তৈরি করেছে দরিয়ায়। ওই হাওয়াখানায় বাক্স ভাসতে ভাসতে গিয়ে আটকে গেল। আর আসিয়া বলছে, স্বামী গো, এত সুন্দর বাক্স, নিশ্চয়ই ভিতরে মাল মিডিয়াম আছে। বলতে বিরাট বাক্স, তোলা হোক। ফেরাউন ধরে টানছে, নড়ে না, ওঠে না। আসিয়া ধরে টাচ করেছে, বাক্স হাওয়াখানায় উঠে গেছে। এইবারে ফেরাউন বাক্সের ডালা খুলবে, না জানি কি আছে, না জানি কি আছে, খোলে না। আসিয়া টাচ করেছে, বাক্সের ডালা খুলে গেছে। খোলার পরে আসিয়া দেখছে, এ কি আল্লাহর কুদরত, এত সুন্দর ফুটফুটে, আর এ কি বিছনা চাদর, এ কি চাদর জীবনে দেখিনি। ও তো জান্নাতি চাদর কে দেখেছে। আর যত সুন্দর পোশাক হবে মানুষের দেখতে তত ভালো লাগবে, ঝলমল ঝলমল করবে। এই জন্য পৃথিবীর সেলাই করা শাড়ি 50,000, 60,000, 70,000, 80,000, 2 লাখ, 4 লাখ, 7 লাখ, 50 লাখ, 1 কোটি সোনা দিয়ে তৈরি, মণি মুক্তা দিয়ে তৈরি বড় বড় করোড়পতি বর্তমান পৃথিবীর ধনীরা তাদের মেয়েদের যখন বিয়ে দেয় বলে 10 কোটি টাকার হোক, পুরো সোনা দিয়ে হোক, পুরো মণি মুক্তা দিয়ে হোক, টাকার চিন্তা নাই, ওই শাড়ি চাই। আছে না? না, আমরা তো ফকির, কোন রকম ভাত খেয়ে পান্তা খেয়ে বেঁচে বলেন, আমাদের কিচ্ছু আছে? ভাইজান আমার, আসিয়া বলছে, স্বামী এই বাচ্চাটা আমি লালন পালন করব, এ তো কি সুন্দর বাচ্চা। ফেরাউনের প্রত্যেকটা বাচ্চার উপরে রাগ। এদিকে জবাই চলছে এলাকায়, পুরো মিশরে জবাই। ফেরাউন কিচ্ছু বলে না, রায় দেয় না, হ্যাঁ কি না। আসিয়া বলছে, এটা আমি লব, এইটা আমি পুষবো, এইটা আমি মানুষ করব, কি সুন্দর দেখতে। স্বামী অনুমতি দেন। স্বামী বলেন না কেন? ফেরাউন কিছুক্ষণ পরে বলছে, আসিয়া এ সেই বাচ্চা। আসিয়া বলছে অসম্ভব। ফেরাউন বলছে কেন? বলছে সেই বাচ্চা যদি হবে, আপনার গণকেরা বলেছে যে আপনার খোদাই দাবি কেড়ে নেবে, তার জন্ম হবে মিশরে। কিন্তু এই বাচ্চা মিশরের না। প্রথম কথা, আপনার প্রহরীরা পাহারা দিচ্ছে। দ্বিতীয় কথা, এই বাচ্চা যদি মিশরের হতো, বাক্সটা মিশরের হতো। যেহেতু বাক্স মিশরের না, বাক্স বিদেশি, সেজন্য বাচ্চা বিদেশি। বাক্স দেশি না বিদেশি? আসিয়া বলছে, এই ছেলে রে, হাঁকাই করছে কেন? ভাইজান আমার, খুব ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করুন। ফেরাউন কিছুক্ষণ পরে বলছে, হ্যাঁ, বাক্স আমার মিশরে কোনো জায়গায় এরম বাক্স নাই, আমি রাজা, আমার দরবারে নাই, তাই বাক্স যেহেতু বিদেশি, বাচ্চাও বিদেশি। তোলো সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলে। যত বড় বাবু, গিন্নির কাছে কাবু হয়েছে না হয়নি? তুমি মিশরের বড় ফেরাউন, তোমার গিন্নি কাবু করে দিয়েছে না দেয়নি? এইবারে কাবু হয়ে গেল, বাচ্চা নিয়ে বাড়ি রওনা হয়ে গেছে রাজ দরবারে। যখন যাচ্ছে বাড়িতে, মুসা নবীর মা বাড়ি রেখেছিল, বাচ্চা কাঁদিনি, সাগরে ভাসালো কাঁদিনি, আসিয়ার কোলে উঠেছে কাঁদিনি। যখন বাড়ির কাছাকাছি গেল,
কান্না শুরু হয়ে গেল, কান্না বন্ধ হয় না। এমন অবস্থা আসিয়া বলে, স্বামী গো, এই বাচ্চা এত কাঁদছে আমার কলিজায় সয় না। লক্ষ লক্ষ মায়ের কোল আপনি খালি করেছেন, সেই সমস্ত মায়েদের স্তনে দুধে ভরা, আপনি সমস্ত মিশরে খবর দেন, আমার এই বাচ্চার যে মা থামিয়ে দিতে পারবে, দুধ পান করাতে পারবে, তার টোটাল সংসারের দায়িত্ব আমি আসিয়ায় আমার। আল্লাহর কুদরত দেখেন, হাজার হাজার মা এসে লাইন দিয়েছে। মুসা নবী যার কোলে যায় সে চুমো খায়, স্থানে মুখ লাগানোর চেষ্টা করে, মুখ লাগায় না, শুধু কাঁদে, কান্না বন্ধ হয় না। আর মরিয়ম দূর থেকে লক্ষ্য রেখেছে একই দৃশ্য, যার কোলে যায় কাঁদে, মা খুঁজে পায় না, যার কোলে যায় কাঁদে, কেউ থামাতে পারে না। আসিয়া ঘোষণা দিয়েছে, যার কোলেতে যাবে বাচ্চা ছেমে যাবে, চুপচাপ মেরে যাবে, তার সংসারের দায়িত্ব ফেরাউন আর আসিয়া নিয়ে নেবে। মরিয়ম এই খবর শুনে, ওই দৃশ্য দেখে দৌড়ে বাড়ি গেলেন। মা বাচ্চা মারবে না, ওই বাচ্চা পৌঁছে গেছে মা ফেরাউনের দরবারে। মা বলে, কি বলিস মরিয়ম, ও তো জবাই করে দেবে। বলে না, ওই বাচ্চা মারবে না, আমি নিজে কানে শুনেছি গো, গর্ভধারিণী মা। তাহলে কি করব? বলছে, মা গিয়ে লাইনে দাঁড়িয়ে যান, আমি বলছি যান। আমার ভাই আপনার কোল পেলে চুপ করে যাবে, কাঁদবে না, আর আপনার লালন পালন করতে হবে। আসিয়ার ঘোষণা। ভাইরা আমার, মুসা নবীর মা কাতারে দাঁড়ালেন, এর কোলে দেয় তার কোলে, তার কোলেতে তার কোলে, ওর কোলেতে তার কোলে, তার কোলেতে তার কোলে। হঠাৎ করে মা জননীর পালা, হাত লম্বা করে দিয়েছে, মুখে চুমো দেওয়ার আগে, স্তনে মুখ লাগানোর আগে কান্না বন্ধ হয়ে গেছে। আল্লাহ যারে বাঁচায় রে, তারে কেউ মারতে পারে না। কোথায় বাড়ি তোদের? এখানটায় বাড়ি যাচ্ছি, তাহলে মাল শেষ? মানে অল্প বয়স তো, মাথায় মাথা নেই, শুকনো মাথা। এই জন্য জ্ঞান হয় 40 বছর পার হইলে তার জ্ঞান হয়। ভাইজান আমার, মুমিনেরা, মুসলমানেরা, এমন তো অবস্থায় দেখা গেল, মায়ের কোলে পৌঁছে গেল। আসিয়া বলে, বোন, তুমি যদি তুমি যদি তুমি যদি তুমি যদি এই বাচ্চাটাকে লালন পালন করো, বাড়ি নিয়ে যাবে, চাল দেব, সবজি দেব, টাকা দেব, বেতন দেব, দুধ দেব, সব দেব, সংসারের দায়িত্ব আমার, আমার বাচ্চা মানুষ করে দিতে হবে। যার বাচ্চা তার কোলে যত মাল সব ফাউ পাবে। আল্লাহ যারে বাঁচায় তারে কেউ মারতে পারে না। তো কোলে নেওয়ার আগে, বাড়ি পাঠিয়ে দেওয়ার আগে আসে বলছে, স্বামী বাচ্চা তো কুড়িয়ে পেয়েছি, আর এই সদ্য প্রসব করা বাচ্চা একটা নাম রাখতে হবে। আল্লাহ ফেরাউনের মাতার ইঞ্জিনের মালিক। আল্লাহ বলছে, ফেরাউন তোর মাথা ধরে আমি পাক দিচ্ছি, এই বাচ্চাটা দায়িত্বাই বাচ্চা না। কোরআনে লেখা মুসা, তৌরাতে মুসা, জবুরে মুসা, ইনজিলে মুসা। এখন তুই এর মুসা নাম বল, নাহলে তোর ব্যবস্থা করব। ফেরাউন বলছে, আসিয়া এই সদ্য প্রসব করা বাচ্চা তোর নামের সঙ্গে নাম মিলিয়ে রাখলাম, এই বাচ্চার নাম রাখলাম মুসা। মুসা নবীর নাম রাখলো কে? ফেরাউন। মুখ দিয়ে মুসা নাম বলিয়ে দিল কে? আল্লাহ। জোরে সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলেন। নাই দেখবে মা
মাহফিল চাঙ্গা আছে। ওগো 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 শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না। সবাই বলেন ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। বলেন ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। ওগো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না। ওগো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না। ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। তুমি জন্ম নিলেন 12 রবিউল আউয়াল ইবনে আব্দুল্লাহর জীর্ণ কুঠিরে। ওগো ওগো শাহে মদিনা তোমার হয় না তুলনা। আর তোমার প্রেমে পাগল আমি তোমায় ভুলতে পারি না। ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। বলেন ও তোমার ইশকে দিবানা গো আমি। মায়া মিনা মায়া মিনা তোমার প্রিয় জননী। মরুমক্কা তোমার জন্মভূমি। ওগো ওগো আহাদি হিলাল মায়া মিনার দুলাল। আর তোমার প্রেমে পাগল ওগো সারা দুনিয়া। ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। বলো না ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। ওগো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না। ওগো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না। ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। বলো না ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। আল্লাহুম্মা জোরে সাল্লি আলা। কি হয়েছে গরু জয় কই নাকি এটা? ও আল্লাহ আল্লাহ আমার কলিজার টুকরা ভাই শিশু মুসাকে ভাসিয়ে দিলেন ওই মিশরের নীল দরিয়া। শিশু মুসাকে ভাসিয়ে দিলেন ওই মিশরের নীল দরিয়া। আর যাহার ভয়ে ভাসিয়ে দিলেন সে যে উঠল তাহার কিনারায়। আর ফেরাউন বলে ও আসিয়া এই এলো মোর দুশমন। যারা গো মনে ভাঙবে আমার এই সিংহাসন। যত বড় বাবু জোরে বলেন যত বড় বাবু গিন্নির কাছে কাবু। তোমার 12টা বাজিয়ে দেবে এমন ভাবি আছে স্বামী থাকতে অন্য পুরুষের কাছে ফোন করে। আছে না নাই? এইরকম কিছু ভাবি আছে যার শিল তার নোড়া ভাঙবো তার দাঁতের গোড়া। বলে যা শিল তার নোড়া। বলো জোরে বলো যা শিল তার নোড়া ভাঙবে তার দাঁতের গোড়া। তোমার বাড়ি খাবে তোমার বাড়ি থাকবে তোমার পয়সা নেবে অন্য জায়গায় ফোন করে টাকা শেষ করে দেবে। তোমার বাড়ি থাকবে তোমার বাড়ি থাকবে তোমার বাড়ি খাবে অন্য পুরুষের কাছে ফোন করে ভিডিও কল করে চাঁদ শেষ করে দেবে। ও ভাবি তুমি যদি স্বামী থাকতে অন্য জায়গায় ফোন করো
বংশ ধ্বংসর নমুনা। মা যদি ভালো হয় বাচ্চা ভালো হবে, মা যদি ফোন করে বাচ্চা 9 বছর বয়স থেকে ফোন করা ধরবে। এই জন্য মা ভালো হলে বাচ্চা ভালো হবে। কথা পাচ্ছেন না? গাছ যদি খিঁচে যায় লঙ্কা ভালো হয়? মাল কুঁকড়ে আসছে। তো তো ইব্রাহিম আলাইহিসসালামের কলিজার টুকরা ইসমাইল জাবিউল্লাহ, নাম কি? ইসমাইল জাবিউল্লাহ, আল্লাহর নবী। ইসমাইল কে? আল্লাহর নবী। ইব্রাহিম নবীর ছেলে, আল্লাহর নবী। তো আল্লাহ এমন একটা পেটে এমন একটা নবী পাঠাবে, পেটটা চেক করার দরকার আছে না নাই? জোরে বলে। তো পেট চেক করার জন্য মিশরে পাঠালো মা হাজরাকে। মিশরে একটা কুত্তা ছিল, তার নাম সাধন। এই কুকুর যত ভালো